শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানব প্রোডাক্ট টাইপের সবচেয়ে শেষ এবং গুরুত্বপূর্ণ স্তর ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাডকরণ কৌশল সম্পর্কে। ভ্যারিয়েবল বলতে কি বোঝায়? ভ্যারিয়েবল শব্দটি যদি আমরা সহজে বোঝার চেষ্টা করি তাহলে বলতে পারি আলাদা আলাদা ভ্যারিয়েশন, অর্থাৎ একটি প্রোডাক্টের সাইজ কালার অনুযায়ী আলাদা আলাদা রেট থাকতে পারে। সেই বিষয়গুলোকে কিভাবে আমরা ই কমার্স সাইটে ব্যবহার করব। পূর্বেই বলেছি ভ্যারিয়েবল প্রোডাক্টের সাথে অ্যাট্রিবিউটস জড়িত। আমরা যদি আমাদের এই টিউটোরিয়ালটি ধারাবাহিকভাবে দেখে থাকি তাহলে অ্যাট্রিবিউটস অধ্যায়ে এ বিষয়ের আলোচনা আছে। আর যদি স্মরণ না থাকে তাহলে আবারও দেখে নিন প্রোডাক্টের অন্তর্ভুক্ত সর্বশেষ কমান্ড অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটসে আমরা দেখেছিলাম প্রোডাক্টের আলাদা আলাদা সাইজ, কালার এবং এর বিভিন্ন টার্ম। সেখানে শুধু নামগুলো এন্ট্রি করা হয়েছিল। আমরা মূলত সেই অ্যাট্রিবিউটসের ব্যবহার করব ভ্যারিয়েবল প্রোডাক্টে। শুরুতেই আমরা প্রোডাক্টের টাইটেল করছি টি শার্ট for fashion. It's a t-shirt variable sample. অ্যাড মিডিয়া থেকে আমরা একটি ছবি এখানে যুক্ত করছি। কিছু ছবি আমরা পূর্বেই আপলোড করে নিয়েছি। এতটুকুই, নিচের দিকে চলে যাচ্ছি। গুরুত্বপূর্ণ স্থান প্রোডাক্ট ডাটা, ভ্যারিয়েবল প্রোডাক্ট। এখানে বরাবরের মতো দেখতে পাচ্ছি জেনারেল আছে ইনভেন্টরি, শিপিং, লিঙ্কড প্রোডাক্ট, অ্যাট্রিবিউটস। আমাদের মূল কাজ হচ্ছে অ্যাট্রিবিউটস অধ্যায়ে। আমরা যে অ্যাট্রিবিউটস অধ্যায়ে যুক্ত করেছি সেগুলোই এখন ব্যবহার করব। যেমন কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট, আমরা চাইলে এখান থেকে আলাদাভাবে অ্যাড করতে পারি। আমাদের যেহেতু প্ল্যান ওয়াইজ তৈরিকৃত আছে সে কারণে এখানে ক্লিক করে আমরা সাইজ ডিফাইন করছি। এরপরে অ্যাড। এখানে দেখতে পাচ্ছি নেম, সাইজ। সাইজ নামের এই অ্যাট্রিবিউট অংশে শুরুতেই কিছু ভ্যালু যোগ করব। আমরা যে টার্মসগুলো করেছিলাম যেমন লার্জ এবং এস চাপ দিলেই আমরা পাচ্ছি স্মল। নিচের দিকে আমরা ক্লিক করব ইউজড ফর ভেরিয়েশন, আলাদা আলাদা ভেরিয়েশন তৈরি করবে। আবারও আমরা ক্লিক করছি নিচ থেকে কালার এবং ক্লিক করছি অ্যাড। নেম হচ্ছে কালার। আমরা এখন কালারের টার্মস করব ভ্যালু গ্রিন এবং হোয়াইট। ক্লিক করছি ইউজড ফর ভেরিয়েশন। এ পর্যায়ে ক্লিক করব সেভ অ্যাট্রিবিউটস। এই প্রোডাক্টের জন্য অ্যাট্রিবিউটস অ্যাড করা হলো। এখন বাম পাশ থেকে যাব নিচের দিকে ভ্যারিয়েশনস। এ পর্যায়ে আমরা সেই অ্যাট্রিবিউটের কোন কোন জায়গায় ভ্যারি করবে সে বিষয়গুলো বিশ্লেষণ করব। উপরের দিকে আছে টগল এনাবেলড, এটির মাধ্যমে আমরা গো করতে পারি। মূলত আমরা যখন প্রাইস লিখব কিংবা স্টক লিখব সেই বিষয়গুলো যেন সহজে খুঁজে পাই কিংবা সহজে অ্যাড করা যায়, এই কারণেই এটি দেয়া হয়েছে। এর নিচে দেখা যাচ্ছে ডিফল্ট সিলেকশনস। এখানে আছে লিঙ্ক অল ভেরিয়েশন, আরেকটি হচ্ছে অ্যাড ভেরিয়েশন এবং নিচের দিকে আছে
নো ডিফল্ট সাইজ, নো ডিফল্ট কালার। আমরা যেহেতু দুটি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, এখানে কিন্তু সেই দুটি অ্যাট্রিবিউটই শো করবে। একটি হচ্ছে লার্জ, আরেকটি গ্রিন বা হোয়াইট। আবার যদি দেই স্মল, তাহলে তার দুটি ভেরিয়েশন থাকবে, গ্রিন, হোয়াইট। শুরুতেই আমরা অ্যাড ভেরিয়েশন ক্লিক করছি। এই অংশে আমরা এসকেউ দিতে পারি, কোয়ান্টিটি দিতে পারি। এখন কোনটির জন্য এই বিষয়টি ব্যবহার করছি, এই ভেরিয়েশন কার জন্য হচ্ছে, উপর থেকে সিলেক্ট করছি লার্জ এবং গ্রিন। অর্থাৎ গ্রিন যে টি শার্ট আছে তার বড় সাইজের জন্য কিছু নিয়ম নীতি বা ইনস্ট্রাকশন এখানে থাকবে। যেমন সবুজ কালারের বড় যে টি শার্টগুলো আছে সেগুলো আছে আমাদের হাতে 8টি, যার প্রাইস 300 টাকা। সবুজের জন্য রেট একটু কম, 240 টাকা। শিপিং কিভাবে হবে এটি আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, এসএ পরিবহন সুন্দরবন কুরিয়ার, আমাদের মতো করে। যাই হোক, এটি এখনকার আলোচ্য বিষয় না। আমাদের গ্রিন লার্জ এই বিষয়টি শেষ হলো। আরও একটি অ্যাড ভেরিয়েশন ক্লিক করছি। এ পর্যায়ে দিব স্মল গ্রিন। এর স্টক হচ্ছে 4টি। যেহেতু স্মল, এর রেট ছিল 250, আমরা বিক্রি করতেছি 180-তে। এখানে এ পর্যন্তই। এখন আবার ক্লিক করছি অ্যাড ভেরিয়েশন। উপর থেকে লার্জ কিন্তু হোয়াইট। হোয়াইটের দাম একটু বেশি ধরে রাখবো, এটি চলেও বেশি। আমরা এটির দিচ্ছি 12টি। লেখার রেট 300 হলেও বিক্রির প্রাইস হচ্ছে 280, এতটুকুই। শেষ দিকে আবারও ক্লিক করছি স্মল হোয়াইট, অ্যাড ভেরিয়েশন। আগেরটি ছিল লার্জ হোয়াইট, এখন হচ্ছে স্মল হোয়াইট। এটি আছে 5টি, এর রেট হচ্ছে 250। যেহেতু হোয়াইট, রেট একটু বেশি, আমরা এটির রেট দিচ্ছি 220। নিচের দিকে একটু শর্ট ডেসক্রিপশন দিতে হবে। কালেক্ট ইয়োর টি শার্ট ফ্রম ইয়োর চয়েস। ডান দিকে আমাদের ক্যাটাগরি দিতে হবে। টি শার্টের জন্য ক্যাটাগরি নেই, সে কারণে আমরা টি শার্ট নামে একটি ক্যাটাগরি করছি। টি শার্ট, অ্যাড নিউ প্রোডাক্ট ক্যাটাগরি। এরপরে ট্যাক্স, এটি আপাতত দিচ্ছি না। প্রোডাক্ট গ্যালারি থেকে আমরা হোয়াইট কালারের এটিকে অ্যাড করে নিচ্ছি, যেহেতু ভেতরে আমরা সবুজ কালারেরটি করেছি। সেট ফিচার ইমেজ, এখানে আমরা আরও একটি ছবি অ্যাড করব, যেটি ডাবল আছে সেটিকে দিচ্ছি। ফিচার ইমেজ যুক্ত হলো। ক্লিক করছি পাবলিশ। চলে যাচ্ছি আমাদের সাইটের মূল ইন্টারফেসে। এখান থেকে ক্লিক করব শপ। দেখতে পাচ্ছি টি শার্ট ফর ফ্যাশন এই টাইটেলে একটি থাম্বনেইল যুক্ত হয়েছে, বিভিন্ন রেট এখানে দেয়া হয়েছে। ক্লিক করব সিলেক্ট অপশনস। এখন দেখা যাচ্ছে শুরুতে হচ্ছে টাইটেল, এরপরে রেট। যে রেটটি দেয়া হয়েছে এটি ডিফল্ট অবস্থায় সাইজ এবং কালারকে লক্ষ্য করেই দেয়া হয়েছে, স্মল
হোয়াইট। আমরা যদি একটু আমাদের প্রোডাক্টে গিয়ে দেখি ভ্যারিয়েশন, স্মল হোয়াইটের জন্য কত রেট করা হয়েছিল, স্মল হোয়াইট দেখা যাচ্ছে 250-এ 220 টাকা, স্টকে আছে 5টি। প্রিভিউতেও দেখা যাচ্ছে 5 ইন স্টক, 250-এর জায়গায় দিতে হবে 220 পাউন্ড। আমরা যদি এই অংশে পরিবর্তন করি, যদি লার্জের হোয়াইট নিতে চাই তাহলে দেখতে পাচ্ছি 300-র জায়গায় দিতে হবে 280 পাউন্ড। আবার যদি গ্রিনের লার্জ নিতে চাই তাহলে 300-র জায়গায় দিতে হবে 240 এবং এর স্টক হচ্ছে 8। অতএব আমরা একটি প্রোডাক্টের বিভিন্ন ভেরিয়েশন এই ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করার মাধ্যমে ব্যবহার করতে পারি এবং ক্রেতা স্বাচ্ছন্দ্যে তার পছন্দ মতো ভেরিয়েশন ক্রয় করবে বরাবরের মতো অ্যাড টু কার্ট ক্লিকের মাধ্যমে। চলে যাচ্ছি পরের লেসনে। ধন্যবাদ।